ঈদের সকালে বাঁকুড়া শহরের মাচানতলা জামা মসজিদে এক বিরল রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী থাকল। জনসংযোগ আর ঈদের শুভেচ্ছা বিনিময়ে আসা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত ও ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাংলাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী প্রায় একই সময় ওই জায়গায় হাজির হন। দুজনেই দুজনকে দেখে হাসি মুখে এগিয়ে গিয়ে করমর্দনের পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। হ্যাঁ, এটা তো রাজনৈতিক শুভেচ্ছা বিনিময় তো থাকবেই। দেখুন, রাজনীতিটা অন্য জায়গায় পৌঁছে যাওয়ায় আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী হচ্ছে যে অবশ্যই সৌজন্যতা থাকবে। তার তিনিও এসছেন এই গরিব মানুষদের ঈদের শরিক হতে, আমিও এসছি, দেখা হলো, সৌজন্যতা বিনিময় হলো। এই সংস্কৃতি তো পশ্চিমবঙ্গে চিরকাল ছিল, এটাই থাকা উচিত। এটা তো একটা উৎসব, আমাদের উৎসবে এরা যায়, এদের উৎসবে আমরা আসবো না? নির্বাচন তো থাকবে, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা যেমন ঈদে আসি, এরা দুর্গা পূজায় আসে, কালী পূজা আসে, একটা মানে সহাবস্থানের মতো। এদিকে পান্ডুয়ায় ঈদের অনুষ্ঠানে যোগ দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া কলবাজার জিটি রোডে ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নামাজ শুরু হয় সকাল 7:30 থেকে। 1 মাস রমজান মাস পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ঈদ। আজকে সব থেকে আনন্দের দিন, পবিত্র ঈদ আজকে, এবং আজকে এখানে আসতে পেরেছি। আমার পরম ভাগ্য যে আমি আজ সবার সাথে এখানে ঈদ মুবারক করতে পারছি, এবং এত সুন্দর আয়োজন, এইরকমভাবে নামাজ পড়া আমাদের রেড রোডে দেখেছি, তারপর আজকে পান্ডুয়াতে দেখলাম, এবং অদ্ভুত একটা অনুভূতি হলো, ভীষণ ভালো লাগলো। এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মুবারক সবাইকে।